কুসুমকে স্ত্রী হিসেবে মেনে নিয়ে কাছে টেনে নিল আয়ুষ্মান। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই দেখা যায় আয়ুষ্মান এবং ঈশান নেমে আসে নিচেই। এদিকে ইন্দ্রাণী তো কুসুমের জন্য অনেক বিয়ের তত্ত্ব কিনেছে, সেসব নিয়ে আনন্দে মেতে আছে। তার মধ্যে আয়ুষ্মান এসে ইন্দ্রাণীকে কিছু বলতে যাবে, তখন ইন্দ্রাণী বলে তুমি কিছু বলবে নাকি আয়ুষ্মান, কোনো ইম্পর্টেন্ট কথা নাকি? তখন আয়ুষ বলতে থাকে হ্যাঁ বলবো মা, তোমার সঙ্গে একটা কথা আছে, কিন্তু বাড়ির সবার সামনে। তখন ইন্দ্রাণী বলে কি এমন কথা যেটা বাড়ির সবার সামনে বলতে হবে? তখন আয়ুষ্মান বলতে থাকে মা, সেই দিন শুটিং এর সময় রাতুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই জন্য কুসুমের পাশে বিয়ের মণ্ডপে আমিই বসেছিলাম। তখন এই কথা শুনে ইন্দ্রাণী খুব রেগে যায় আর বলতে থাকে কি বলছো তুমি এসব? আয়ুষ্মান, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও আমাকে বলতে পারলে না? তখন আয়ুষ্মান বলে আসলে কুসুম, রাতুল সবাই জানে বিষয়টা, কেউ হেজিটেট করছে না, কারোর কোনো সমস্যা নেই। তখন ইন্দ্রাণী বলে আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না, ওরা সবকিছু মেনে নিয়েছে। বাহ, আর তুমি হলে এই কোম্পানির সিইও, তাহলে সামান্য কাজের মেয়ের পাশে তুমি কেন বসলে? আয়ুষ্মান বোঝাতে চাই মা, আসলে আমি কুসুমের পাশে। তখন ইন্দ্রাণী বলে থাক, আমাকে বোঝাতে হবে না। কুসুম এখানে কাঁদতে কাঁদতে বলতে থাকে দেবী মা। তখন ইন্দ্রাণী বলে কুসুম, তুমি আমাকে দেবী মা বলে সম্মান করতে, তুমি এই কথাটা পর্যন্ত আমাকে এতদিন পর্যন্ত বলনি, লুকিয়ে গেছো কথাটা, তুমি আসলে খুব খারাপ। এই বলে আয়ুষ্মানকে বকতে থাকে ইন্দ্রাণী। তারপর কুসুম ক্ষমা চায় দেবীমার কাছে যে আমাকে ক্ষমা করে দিন বলে নিজের গালে নিজে চড় মারতে থাকে। তখন ইন্দ্রাণী বলে কুসুম, এই বাড়িতে তোমার মুখ আর আমি জীবনেও দেখতে চাই না, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। আর এই সবটাই ছিল আয়ুষ্মানের কল্পনা, আসলে সে এখনো কিছুই বলেনি মাকে। মাকে বললে এসব হতে পারে তার ধারণা। তখন ইন্দ্রাণীকে কথাটা না বলে ঈশানকে বলে যে মা যেহেতু এখন বিয়ের তত্ত্ব নিয়ে ব্যস্ত, কুসুমের এত আনন্দ, তাহলে এখন না বলাই ভালো কথাটা, আগে কুসুমের বিয়েটা মিটে যাক তারপরে বলবো খনি। কুসুম এবং শঙ্কর কাকা চলে আসে। ইন্দ্রাণী বলে কুসুম, তোমার জন্য কিছু বিয়ের তত্ত্ব অ্যারেঞ্জ করেছি তোমার বিয়ের জন্য। তখন শঙ্কর কাকা খুশি হয়ে যায়। তারপর রাতুলও খুশি হয় এবং ইন্দ্রাণীকে দুজনে মিলে প্রণাম করে নেয়। তারপর রাতুল কুসুমের কানে কানে বলতে থাকে বিয়ের সানাই তো বেজেই গেল তাহলে। তখন কুসুম এদিকে ফিরে ইমোশনাল হয়ে পড়ে। এদিকে আয়ুষ্মান বলতে থাকে মনে মনে কুসুম হয়তো ভয় পাচ্ছে, এই সেই দিনের বিয়ের কথাটা ভাবছে, কেন বললাম না মাকে। এদিকে কুসুম মনে মনে ভাবতে বিয়েটা তো আমি কিছুতেই করতে পারবো না, কারণ আমি যে অলরেডি বিবাহিত। ছোট সাহেব আমার স্বামী, ওনাকে আমি স্বামী হিসেবে মেনে নিয়েছি। ইন্দ্রাণী দেখতে পায় কুসুমের মনটা কিছুটা খারাপ। তখন ইন্দ্রাণী বলে কি হয়েছে কুসুম, তোমার মনটা কেন খারাপ? তখন কুসুম মনে মনে ভয় পেয়ে যায় যে বুঝে গেল নাকি দেবীমা কিছু। ইন্দ্রাণী বলে হ্যাঁ বুঝতে পেরেছি, কারণ শুটের পরে তোমার মনটা আরো ভালো হয়ে গেছে তাই না, সেই জন্য এরকম করছো। আর কুসুম তো এসব কিছুই ভাবছে না। তারপর কুসুম নিজের বাড়িতে চলে আসে। এদিকে বসে শুটিং এর কথা ভাবতে থাকে যে ছোট সাহেবের সঙ্গে তার বিয়ের কথা। তারপর হঠাৎ করে ছোট আয়ুষ্মান চলে আসে এবং কুসুম বলতে থাকে আরে ছোট সাহেব আপনি এখানে, বসুন বসুন, কোথায় বসতে দেবো? মনে মনে বলতে থাকে বিয়ের পর প্রথম আপনি আমার বাড়িতে আসলেন। এই বলতে থাকে আয়ুষ্মানকে প্রথমবার এখানে আসলেন, কোথায় বসবেন, কি খেতে দেবো? তখন আয়ুষ্মান বলে আরে কুসুম এরকম কেন বলছো, আমি তো প্রথম এলাম নাকি এখানে? বলে কুসুমের সেই খাটের উপরে বসে কুসুমকে বসতে বলে এবং কুসুমের হাতের উপর হাত রাখে আয়ুষ্মান। তখন কুসুম তো অন্যরকম একটা ফিল করে এবং মনে মনে বলতে থাকে এই প্রথম আপনি আমাকে বিয়ের পর হাতে হাত রাখলেন, আমার জন্য সবকিছু অন্যরকম লাগছে। তখন আয়ুষ্মান বলে কুসুম তুমি কিচ্ছু মনে করো না, আমি মাকে বলে সবটা ম্যানেজ করে নেবো কিছুদিন পর হলেও, কিন্তু তুমি কষ্ট পেও না। তখন কুসুম মনে মনে ভাবতে থাকে তাহলে কি ছোট সাহেব সত্যি বলে দেবে? তারপর আয়ুষ্মান উঠে চলে যেতে যাবে, তখন কুসুমে পড়ে যেতে যায়। তখন আয়ুষ্মান তাকে ধরে নেয় এবং কাছে টেনে নেয়। তখন কুসুম কিছু যেন একটা ফিলিং করে। তারপর আয়ুষ্মান বলে সামনে তো তোমার বিয়ে কুসুম, তাহলে কেন এরকম করছো, একটু সাবধানে। তখন কুসুম বলে আমি আমাকে মনে মনে বিয়ের কথা চিন্তা করছি, কারণ উনি তো আমার স্বামী, আমি ছোট সাহেবকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, তাহলে তো আমি বিয়ে করতে পারবো না। এই বলতে থাকে আয়ুষ্মানের সামনে আমি বিয়ে করতে পারবো না। তখন আয়ুষ্মান বলে কেন? কুসুম বলে যে আসলে বিয়ে করব না, কারণ আমি তো আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করেছি। তবে পরে গিয়ে ভয় পেয়ে বলে দেয় যে আসলে বিয়ে করে যদি আমাকে চলে যেতে হয় আমার বাবা মাকে কে দেখবে, তার দেবীমাকে। তখন আয়ুষ্মান বলে এটা নিয়ে চিন্তা করছো? রাতুল তো এখানে সব সময় আসবে, আমাদের এখানেই তো চাকরি করে, তাহলে তোমাকে যখনই আসবে নিয়ে আসবে খুনি, তোমায় আসবে সব সময়। কুসুম তারপর ভাবতে থাকে যে না, আমি রাতুলকে কিছুতেই বিয়ে করব না, কারণ আমি আপনাকে বিয়ে করে নিয়েছি অলরেডি, আমি সেটাই বিশ্বাস করি। কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।